সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোনের ছেলে মেয়েদের নামে পূর্বাচলে প্লট জালিয়াতির অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দুদক বলছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে এসব প্লট বরাদ্দ নেওয়া হয়েছে। এছাড়া ৩,০০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে মামলা করেছে কমিশন। আর দুদকের ইতিহাসে প্রথমবার সাবেক কমিশনার জহুরুল হকের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। রিপোর্ট মাহবুব কবির চপলের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক অ্যাকশনে যাচ্ছে দুদক। এবার তাদের নামে প্লট জালিয়াতির অনুসন্ধান শুরু করল সংস্থাটি। কমিশন বলছে, পূর্বাচল নতুন শহরে শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহেনা, ভাগ্নে রাদওয়ান সিদ্দিক ববি, ভাগ্নি আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে, যা রাজুকের নথিতে সর্বোচ্চ গোপনীয় হিসেবে রাখা হয়। অভিযোগ আছে, ক্ষমতার দাপট দেখিয়ে নিয়ম বহির্ভূতভাবে এসব প্লট বরাদ্দ নেন তারা, যার অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজশে নিজ নামে তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে জনাব সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, ছোট বোনের ছেলে জনাব রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং ছোট বোনের মেয়ে জনাব আজমিনা সিদ্দিকার নামে পূর্বাচল নতুন শহরে কূটনৈতিক জোনের 10 কাঠা করে মোট 60 কাঠা 6টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে। তার 98টি ব্যাংক অ্যাকাউন্টে ৩,২০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও ৭০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে স্ত্রী ছেলেসহ বিপুর বিরুদ্ধে মামলা করেছে দুদক। নসরুল হামিদ বিপু সাবেক প্রতিমন্ত্রী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 4-2 এবং 4-3 ধারায় সহ দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এর 5-2 ধারায় আজকে এই মামলাটি রুজু করা হয়েছে। দুদকের ইতিহাসে প্রথমবারের মতো তাদের সাবেক কমিশনার জহুরুল হকের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। আগের দিন তার পাসপোর্ট বাতিল করে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। জহুরুল হক বিডিআর হত্যা মামলার অন্যতম বিচারক ছিলেন। তবে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তিনি। আমিও সুচির অনুসন্ধান করতে চাই তারা। আমার সারা জীবনে কোনো নিয়ম নাই, আপনারা জানেন। আমি ছিলাম অনেকদিন, এবং আমি এখন আমার কি অবস্থা, আমি একটা ভাড়া বাড়িতে উঠছি। আমার নিজের কোনো বাড়ি নেই, এত বড় বড় চাকরি করার পরেও সে আমার বিরুদ্ধে অভিযোগ করে দুর্নীতি দিলে হবে? ওই তো হয়রানি, আচ্ছা কি হবে বলেন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।